ব্রিগেডিয়ার ঘোষ, পৃথিবীর সামরিক ইতিহাসে হেলিকপ্টার ব্রিজের কাজ করবে এইটা 1971-এর যুদ্ধের আগে গোটা পৃথিবী দেখেনি। ভারতীয় সেনা দেখিয়েছিল কিভাবে ব্রিজের অবর্তমানে মেঘনায় কিংবা মেঘনা নদী পেরোবার জন্য হেলিকপ্টার ব্যবহার করে হয়েছিল। এবং শুধু একটা সেকশন কিংবা একটা প্লাটুনকে ট্রান্সফার করা নয়, একটা গোটা ব্রিগেডকে ট্রান্সফার করা, গোটা রেজিমেন্টকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাওয়া, এটা কিভাবে হলো? মেঘনা হেলিলিফটের কথা বলতে গেলে মেঘনা হেলিলিফট হচ্ছে একটা যুগান্তকারী অপারেশন। এরকম অপারেশন এর আগে কোনোদিন হয়নি, কেউ হয়তো ভাবেও নি, এবং পরেও কোনোদিন হবে কি না সেটা মুশকিল, সন্দেহ আছে। কারণ বলছি যে এর থেকে অনেক বেশি রিসোর্সেস নিয়ে হয়তো অনেক প্রগতিশীল দেশ এটা করতে পারে, এরকম ধরনের কাজ করতে পারে। যেমন আমেরিকার কাছে হাজার হাজার হেলিকপ্টার আছে, তারা ওড়াতে পারে, তাদের নিয়ে গিয়ে তাদের ট্রুপ ট্রান্সশিপমেন্ট করতে পারে। কিন্তু 14টা হেলিকপ্টার, জাস্ট 14 হেলিকপ্টার্স অ্যান্ড Mi-4 অ্যান্ড কয়েকটা, আই থিঙ্ক 3টে বোধ হয় চিতা, যেটা 3 সিটার, মানে 3 জন আর 2 জন বসে, আর এখানে বসে 16 জন। এই রিসোর্স নিয়ে যে কেটা ভাবতে পারে সেটাই অভাবনীয় ব্যাপার। হি মাস্ট বি সাম, মানে সাম সোলজার ইন দ্য গাইজ অফ, সাম গড ইন দ্য গাইজ অফ এ সোলজার। God in the guise of a jewel. Yeah. And that was Lieutenant General Sagat Singh, Commander of the 4 Corps. Commander of 4 Corps. ওনাকে আনলিশ করা হয় ওনার ফরমেশনকে on 5th of December. Just formally war had started, 3 December, 5 December, and with a lightning speed he was reaching সিলেট দিয়ে ওনাকে অ্যাক্সেস করে, এবং ভাবা হয়েছিল যে once he crosses over মেঘনা, then the ঢাকা অ্যাক্সেস will be clean ওখান থেকে, আর তার ফলে আমাদের প্রগতিটা অনেক ফাস্ট হয়ে যাবে। মানে মেঘনা নদী পেরোবার দরকারটা ছিল ঢাকায় পৌঁছবার জন্য। অ্যাবসলিউটলি। আর মেঘনা নদী মতন ওই রকম খরস্রোতা নদী এবং অত গভীর এবং অত চওড়া নদী, মিনিমাম 2 কিলোমিটার্স, এবং সাম প্লেসেস 4 কিলোমিটার্স যার উইথ, সেটাকে ক্রস করা তো সাঁতরে করা যায় না। অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক নিয়ে যদি আমরা চেষ্টাও করি তাহলে পরে ইয়েস উইল বি এবল টু ক্রস, বাট মাঝ রাস্তায় গোলাগুলি আমাদেরকে ডুবিয়ে দেবে, কেউ তো বসে থাকবে না। এবং পাকিস্তানের পলিসি ছিল তখন, ওরা ব্রিজ হেডটাকে, যে আশুগঞ্জ যে ব্রিজটা ছিল যেটা ভৈরব বাজারের সঙ্গে কানেক্ট করতো, রেলওয়ে ব্রিজ, সেটাকে ওরা 9 তারিখে ডিস্ট্রয় করে দিল। আমরা এগিয়ে আসলাম, এগিয়ে এসে ভৈরব বাজারের কাছাকাছি আসার পরে উই গট স্টলড অ্যান্ড উই ফাউন্ড দ্যাট ওই একটাই জাস্ট, সেখানে কি করা যেতে পারতো, সেখানে আমরা নিয়ার ব্যাংকে যারা আছে তাদের সঙ্গে যুদ্ধ করতাম, যুদ্ধ করে ব্রিজ হেডটাকে ক্যাপচার করতাম, তারপরে ব্রিজ হেড ক্রস করতাম, ফার ব্যাংকে ওরা আবার 45 বসে আছে, তাদের সঙ্গে আবার যুদ্ধ করতাম, অনেকটা সময়ের। অ্যান্ড দ্য এসেন্স অফ 71 অপারেশন ইজ অ্যান্ড ওয়াজ স্পিড, লাইটনিং স্পিড। বারবার বলা হচ্ছিল যে করে হোক, যত তাড়াতাড়ি হোক ঢাকা ক্যাপচার করার চেষ্টা করো, অথবা ওদের সমস্ত যে লিবারেট করার চেষ্টা করো, যতটা পারো জমি লিবারেট করার চেষ্টা করো, যাতে প্রভিশনাল গভর্নমেন্টকে বসানো যেতে পারে। আর যে স্পিড ওয়াজ দ্য এসেন্স অফ দ্য এন্টায়ার ব্যাটল। আর সেইখানে আমরা যদি এরকম যুদ্ধে জড়িয়ে পড়তাম তাহলে পরে মুশকিল, তাহলে পরে আমাদের দেরি হয়ে যেত। সাগত সিং যখন এটা অ্যাপ্রিসিয়েট করেন, উনি দেখেন, রেকি করেন, কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছিল না মেঘনা নদী কিভাবে ক্রস করা হবে। আর মেঘনা নদী না ক্রস করতে পারলে পরে ওনার কোনো কিছুই সম্ভব না, ওখানেই বসে থাকা। কাজে দিস ওয়াজ এ চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ হিম, অ্যান্ড প্রবাবলি হি উড হ্যাভ বিন টোটালি ম্যাড যে এরকম একটা মাথায় ওনার আসলো। ওনার সেন্টেন্স ওয়াজ দ্যাট, ওনার সন্ধ্যেবেলা ওনার ও গ্রুপকে নিয়ে, ও গ্রুপ মানে ওনার যারা ইমিডিয়েট সঙ্গে থাকে তাদেরকে নিয়ে
উনি তাদের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে সবার বললেন, we can't cross it, so we'll fly over it. That was the sentence. আমরা ক্রস করতে পারবো না, কিন্তু আমরা উড়ে যাবো এর উপর দিয়ে। রিসোর্স 14টা হেলিকপ্টার, ইচ হেলিকপ্টার 16 + 2 18 জন। ট্রুপস ট্রান্সশিপ করতে হবে 4 থেকে 5,000 প্লাস ব্যাটল ইকুইপমেন্টস। সো পিপল নোয়িং সাগত সিং, পিপল ডিডন্ট, কেউ নাও বললো না। উনি যখন বলেছেন তখন এটা হতে পারে। দ্যাট ওয়াজ হোয়াট দ্য সোলজার্স থট। উনি বললেন যে উইল ফ্লাই, অ্যান্ড যে করেই হোক আমাদের ওপারে পৌঁছতে হবে। অন্ধকার রাত্রির উনি পাইলটসদেরকে মার্শাল করলেন, সবাইকে বললেন যে কী করতে হবে, কিরমভাবে কোথায় যেতে হবে, এবং যেখানে ওনাদের গিয়ে ওনারা আলটিমেটলি এম্বার্ক করবেন, দ্যাট প্লেস 40 কিলোমিটার আশুগঞ্জের থেকে দূরে। আর ফ্লাইট ডিস্টেন্স ওয়াজ 56 কিলোমিটার। ক্রো ফ্লাইট ডিস্টেন্স ওয়াজ 56 কিলোমিটার। দ্যাট মিনস একটা সটি 56 কিলোমিটারের সটি হবে, যেখানে নদী কোনো জায়গায় 2000 মিটার, কোনো জায়গায় 3000 মিটার চওড়া, গভীর নদী। কোনো নেভিগেশন ডিভাইস নেই। এয়ারক্রাফট ফ্লাই করবে, কোনো নেভিগেশন, এয়ারক্রাফট রিপেয়ার হচ্ছে হারিকেনের আলোতে, এয়ারক্রাফট তৈরি হচ্ছে হারিকেনের আলোতে, এয়ারক্রাফট ফ্লাই করছে, কোনো নেভিগেশন নেই, ডিভাইস নেই, খালি মেমোরিতে। সেই সুন্দর দুটি ছেলের আলাপ, যে ফার্স্ট ফ্লাইটটি, যে ফ্লাইট লেফটেন্যান্ট বোধ হয় 23-24 বছর বয়স একটি ছেলের, ও ককপিটে ওর को पायलट ওকে বলছে, আরে এ তো कोई नेविगेशन डिवाइस भी नहीं है, চলে कैसे? বলে ও উত্তর দিয়েছিল যে আমার দিকে তাকাও, আমাকে ভগবান দুটো চোখ দিয়েছে, এই চোখ আমাকে ডাইরেক্ট করবে। And that was his Nabi, ছেলেটির নাম, flight lieutenant. And the first flight took off and they flew. ওরা যখন যাচ্ছে তখন একটা ট্রেসার ফ্লায়ার হয়েছিল। ট্রেসার মানে যারা ট্রেস করে, কোনো ফায়ারিং করে ট্রেস করে, আলো দিয়ে দেখে কিছু, অ্যান্ড হি ডাকড সামহাউ। সঙ্গে গোর্খা সোলজার্স বসে আছে, যে কজন ও নিতে পেরেছে তার মাঝখানে, এবং তারা টাইট লিপ্ট, কেউই জানে না তার ডেস্টিনেশন কি। ওখানে গিয়ে পৌঁছবার পর ওদেরকে ড্রপ করে দেওয়ার পর তাদের কোনো সিকিউরিটি নেই। ওই 16 জন নিজেদেরকে ডিফেন্ড করবে এগেনস্ট অল অডস অ্যাট এ ফরেন ল্যান্ড, উইদাউট এনি ব্যাকআপ, উইদাউট এনি সাপোর্ট। 16 থেকে 32 হবে, 32 থেকে 64 হবে, 64 থেকে 4000 হবে, এই ওদের আশা। এবং ডে অ্যান্ড নাইট, ওদের যখন প্রথম শটই আসলো, ওরা আসার পরে হঠাৎ দেখে দ্যাট প্লেস, দ্যাট জায়গাটা আই থিঙ্ক মেটিয়াগঞ্জ অথবা এরকম ধরনের একটা কিছু নাম, সেখানে দে ফাউন্ড দ্যাট প্লেস, যে ওই প্যাচটা রয়েছে, অ্যান্ড দ্যাট টু কোনো হেলিপ্যাড নয়, একটা মাঠ, একটা জাস্ট ল্যান্ডিং গ্রাউন্ড। ল্যান্ডিং গ্রাউন্ড মানে মার্ক ল্যান্ডিং গ্রাউন্ড নয়, তাতে কোনো আলো নেই, কিছু না, আর জাস্ট মাঠ। সেখানে হি থাম্পড দ্য হেলিকপ্টার, ডিসমাউন্টেড, অ্যান্ড দেন হি গেভ আ কল যে মিশন অ্যাকমপ্লিশড হয়েছে এবং আমরা ল্যান্ড করতে পেরেছি, অ্যান্ড সো সেন্ড আদার্স, অ্যান্ড দে ফলোড। It continued one after another, one after another, one after another. The Pakistani soldiers and the intercepted messages were totally bewildered. ওরা বুঝতেই পারছে না হচ্ছেটা কি। কেন আমি বলছি, ওরা যেখানে বসে আছে তার থেকে 40 কিলোমিটার দূরে। এখন ওরা যে ওখানে এসেছে সে কথাও এরা জানতো না। হেলিকপ্টার ফ্লাই করেছে এইটুকুন জানে। এখন যুদ্ধের সময় তো হেলিকপ্টার এদিক ওদিক তো ফ্লাই করেই, কিন্তু দেয়ার ইন্টেলিজেন্স ডিডন্ট ডিটেক্ট। ওরা জানতো না যে আমরা এরকম করে সোলজার ট্রান্সশিপ করছি এবং সমস্ত যুদ্ধের জিনিসপত্র ট্রান্সশিপ করছি কন্টিনিউয়াসলি,
and it was going on and on and on for 3 days. It went on. ওখানে গিয়ে যখন ওরা পৌঁছে যাবার পরে, ওরা ফোর্টিফাইড হওয়ার পরে, অল অফ আ সাডেন এগেইন একদিন বোধহয় 11 তারিখে এটা শেষ হয়েছে। 11 তারিখে যখন শেষ হয় এটা, তখন দে ওই একটা পেট্রোলকে যে দে লোকেটেড, যে আরে এ তো ইন্ডিয়ান সোলজার্স এখানে এসে বসে আছে। তখন দে রিকানেক্টেড যে এরা নিশ্চয়ই হেলিকপ্টারে করে এদেরকে এসছে। আর শুধু কি সোলজার্স গেছিল নাকি সোলজার্স এবং ভেহিকল সব গেছে? সেই বলছি যে আর্টিলারি ইকুইপমেন্ট were broken in pieces, slung from a helicopter, মানে হেলিকপ্টারের নিচে ঝুলিয়ে মেঘনা ক্রস করা হয়েছে। ওটার ওয়েট ক্যাপাসিটি আছে টোল্ডু 16 জন, অনেক ফ্লাইট গেছে 23 জনের উপরে। তাদের ব্যাটল গিয়ার শুদ্ধ। জেনারেলি একজন সোলজার নিজের উপরে 25 থেকে 30 কিলোগ্রাম ওজন ক্যারি করে তার কাঁধে। কেন ওখানে গিয়ে তো তার অ্যামুনিশন লাগবে, তার বন্দুক লাগবে, তার খাবার দাবার লাগবে, তার শোয়ার জন্য জায়গা লাগবে, শোয়ার জিনিসপত্র থাকবে, তার জামা কাপড় থাকবে, সমস্ত কিছু থাকবে। 25 থেকে 30 কিলোগ্রাম ওজন ক্যারি করে, সে সমস্ত রয়েছে, তার ওয়েপন্স রয়েছে। সে সমস্ত নিয়ে আর্টিলারি গ্রাউন্ডগুলোকে ডিসম্যান্টল করে, ডান বাই মাই কোর ইমি, ওগুলো করে স্লাম করে সেই সময় কমিশন, ইয়েস আই ওয়াজ কমিশন, সে করে ওগুলোকে ঝুলিয়ে এয়ারক্রাফটটাকে হেলিকপ্টার থেকে ঝুলিয়ে ওখানে নিয়ে গিয়ে পৌঁছানো হয়েছে। এগেন অ্যাসেম্বলড, পুট টু অর্ডার অ্যান্ড রেডি ফর ব্যাটল। স্যার, এর আগে পৃথিবীর ইতিহাসে এভাবে কোনো আর্মি, শুধু সিপাহী নয়, শুধু সেনা নয়, বিগ গানস, ওয়েপন্স, ভেহিকলস এভাবে ট্রান্সপোর্ট করেছে? হয়েছে, হয়নি বলবো না, কিন্তু ইন পেনি পকেটস হয়েছে। হয়তো একটা ছোট্ট সেকশনকে কেউ কোনো জায়গায় মুভ করলো, হেলিকপ্টারে অনেক সময় মুভ করে, কিন্তু এরকম ভাবে একটা ব্রিগেড মোবিলাইজ করছে যখন ফুল স্কেল ওয়ার চলেছে, ডিক্লেয়ার্ড ওয়ার চলেছে, তখন এটা যুদ্ধের আগের ব্যাপার নয়, এটা 5 তারিখ থেকে 11 তারিখের ব্যাপার। ওয়ার ইজ ওয়ান ফুল স্কেল, and this brought in the total demoralization of Pakistani forces. They understood যে ভাই আর সম্ভব না, যে এটা যখন এরা এখান থেকে, and they were totally encircled. ওই যে that brigade which was sitting there, totally encircled there, they just didn't know what to do, and they just and immediately within 3 days we reached the outskirts, 25 কিলোমিটার দূরে ঢাকার দিস পল্টন, এই যে ব্রিগেডটা এখানে গিয়েছিল, তারা উইদিন 25 কিলোমিটারের দূরে চলে আসে 13 তারিখ নাগাদ, ওয়েটিং। দেন মেসেজ কেম দ্যাট টেক অন ঢাকা। That was so. This particular operation is an absolute game changer, and history, in the annals of history, this will find a very, very high pedestal. খুব উঁচু দরজার একটা ইয়ে, and একমাত্র লোক who should be saluted for this is General Sagat Singh and his troops. সত্যি ব্রিগেডিয়ার ঘোষ, মানে এখন সত্যি গায়ে কাঁটা দিচ্ছে আপনি বলছেন যখন, যে একটা গোটা ব্রিগেড মুভ করলো, ব্রিজ নেই, মেঘনা ক্রস করতেই হবে, না হলে ঢাকা ক্যাপচার করা সম্ভব নয়। And General Sadat Singh at that point of time says, যদি ক্রস না করতে পারি উড়ে যাব। এবং 14টা হেলিকপ্টার, 71 সালের কথা বলছি, সেই সময় 14টা হেলিকপ্টার দিয়ে একটা গোটা ব্রিগেড মুভ করানো ঠিক পাকিস্তানিদের নাকের নিচে, এবং আলটিমেটলি সেই কারণেই ঢাকা ক্যাপচার। হ্যাটস অফ টু দি ইন্ডিয়ান আর্মি। এটাই বোধহয় ভারতীয় সেনার সৌরগাথা। অ্যাবসলিউটলি। এক এক দিনে 15টা 16টা করে সর্টি এই ছেলেগুলো করতো। এয়ারফোর্সের ছেলেগুলো রেড আইজ, দে হ্যাভ নট স্লেপ্ট। ওরা জানে না কি করছে সারা দিন, আর একটা এয়ারক্রাফট চালাচ্ছে, তার একটা ফিটনেস আছে যে ক্র্যাশ করলে পরে কি হবে, কোনো ক্যাজুয়ালিটি নেই। সি দ্য রিপেয়ার স্টেটাস অলসো অফ দিস ইকুইপমেন্টস, যে সার্ভিসিবিলিটি অফ দিস ইকুইপমেন্টস উইচ আই টেক প্রাইড অফ, that being from Corps of EME, যে এগুলোর সার্ভিসিবিলিটি কি, কন্টিনিউয়াস রাউন্ড দ্য ক্লক, ডে অ্যান্ড নাইট, দে আর ফ্লাইং and flying,
and such a hostile condition. এবং এটাই সেখানে বোধহয় প্রথম দেখালো যে সমস্ত করে ইনফ্যান্ট্রি, এয়ারফোর্স, ইএমই, আরটি, এভরিবডি কেম টুগেদার, সবাই একসাথে এসে Absolutely. একটা মিশন আন্ডারটেক করে পাকিস্তানিরা বুঝতেও পারলো না তাদের নাকের নিচে কখন একটা গোটা ব্রিগেড চলে এলো, সেই ব্রিগেড মেঘনা টোপকে একেবারে ঢাকায় গিয়ে দ্য ফাইনাল সারেন্ডার। Great feat. থ্যাংক ইউ ফর দিস স্টোরি ব্রিগেডিয়ার। জয় হিন্দ।